অ্যাকাউন্ট থাকার অনেকগুলো সুবিধা আছে, যেমন আপনি সহজেই বাড়িতে টাকা পাঠাতে পারেন, বেশি সঞ্চয় করতে পারেন, আরও নিরাপদ বোধ করতে পারেন ইত্যাদি। এছাড়াও আপনি জীবনে বিভিন্ন রকমের প্রতারণার মুখে পড়তে পারেন এবং সেগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে। যেমন টাকা চুরি হয়ে যাওয়া, যেটা খুব পুরনো একটা উপায়, অথবা বেশি দাম দাবি করা, যেমন কেউ আপনার কাছে একটা জিনিস বাজার মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির চেষ্টা করা। কিন্তু আমরা এখানে আরও কিছু প্রতারণার কথা বলছি, যেগুলোর ব্যাপারেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যদি অপরিচিত কেউ আপনাকে বিনিয়োগের লোভনীয় সুযোগের কথা বলে, সেটা হতে পারে সম্পূর্ণ বানোয়াট। যেমন ফ্যাক্টরির বাইরের কেউ আপনাকে বলল যে আপনি যদি ৫,০০০ টাকা এই সপ্তাহে খাটান, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দিবে। অনেকেই এই ধরনের প্রতারণায় রাজি হয়ে সব টাকা হারায়। বিভিন্ন এজেন্ট সম্পর্কে সতর্ক থাকুন, যারা অন্যায্য বা অতিরিক্ত টাকার বিনিময়ে আপনাকে সাহায্যের কথা বলে। যেমন টাকা অ্যাকাউন্টে ঢুকানো বা অ্যাকাউন্ট থেকে তোলার জন্য কত খরচ হবে, সেটা সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে। এবং কোনো চার্জের ব্যাপারে সন্দেহ হলে ফ্যাক্টরির হেল্পলাইনে যোগাযোগ করুন। কখনো কখনো প্রতারকরা অ্যাকাউন্টের সমস্যা সমাধানের কথা বলে আপনাকে পিনকোড জানাতে বলবে, এবং পিনকোড জানালে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলতে পারে। সেই জন্য আপনি কাউকে আপনার পিনকোড বলবেন না, এমনকি এজেন্টকেও না। প্রতারকরা খুব চালাক। সেই সব প্রতারকদের ব্যাপারে সতর্ক থাকুন, যারা ফোন করে টাকা, অ্যাকাউন্টের তথ্য অথবা পিনকোড জানতে চায়। মনে রাখবেন, এদের কথা শুনে মনে হবে ওরা সত্যিই ব্যাংকের অফিস থেকে কথা বলছে। যেমন আপনাকে ফোন করে বলতে পারে যে আপনার বাড়িতে একটা সমস্যা হয়েছে এবং এখনই অজানা একটা অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। যেমন আপনাকে বলবে আপনার পরিবারের কেউ হাসপাতালে ভর্তি আছে ও তার অপারেশনের জন্য টাকা দরকার। এসব ক্ষেত্রে সবসময় আপনার পরিবার বা কাছের কারো সাথে কথা বলে যাচাই করে নেওয়া দরকার। কেউ আপনাকে ফোন করে বলতে পারে যে আপনি লটারি জিতেছেন এবং লটারির টাকা পাঠানোর জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ও পিনকোড জানাতে হবে। সবসময় মনে রাখবেন, আপনার পিনকোড কাউকেই কোনো অবস্থাতেই জানানো যাবে না।